ওকে, তো ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে বলতে পারে অথবা ইউনিট ট্যানজেন্ট বের করতে বলতে পারে। তারপর হচ্ছে এখানে নর্মাল বের করতে বলতে পারে, ইউনিট নর্মাল। আর হচ্ছে ইউনিট বাইনর্মাল বের করতে বলতে পারে, বাইনর্মাল। আর এখানে আরও আছে হচ্ছে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। জিনিসগুলো খুবই সোজা, অনেকগুলো জিনিস বাট ফর্মুলা কয়েকটা। রেডিয়াস অফ কার্ভেচার, এরপর আছে হচ্ছে টরশন, রেডিয়াস অফ টরশন, সো আমি বলি কীভাবে কী বের করতে হবে। তো তোমার কাছে এরকম যে কোনো একটা কার্ভ দেওয়া থাকবে, যে কোনো একটা কার্ভ দেওয়া থাকবে, 3D কার্ভ। তো 3D কার্ভটা এরকম হবে, মানে আর ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই জি, একটা ভেক্টর আর কি, এক্স ওয়াই জি আই, দেন সাম ফাংশন অফ এক্স ওয়াই জি, এরপর হচ্ছে এখানে জে, তারপর হচ্ছে অনেক সময় এক্স ওয়াই জি দিয়ে না দিয়ে এখানে হচ্ছে সিম্পলি এরকমও দিতে পারে, টি দিয়েও দিতে পারে, কোনো একটা ফাংশন টি এর একটা, মানে টি একটা ভ্যারিয়েবল, সেটার কোনো একটা ফাংশন, মানে এখানে আবার টি এর আরেকটা ফাংশন, আবার এখানে আরেকটা ফাংশন, সেরকম। তো জিনিসটা খুব সহজ, যে আমি ফার্স্টে দেখাবো ইউনিট ট্যানজেন্ট কীভাবে বের করতে হয়, ঠিক আছে? ইউনিট ট্যানজেন্ট, তো ইউনিট ট্যানজেন্ট বের করার ওয়ে হচ্ছে, ইউনিট ট্যানজেন্টকে আমরা ক্যাপিটাল টি ভেক্টর দিয়ে এক্সপ্রেস করি, আর এটা এমন একটা ট্যানজেন্ট যেটা হচ্ছে ভ্যালু 1, ঠিক আছে? সো এটা বের করার ওয়ে হচ্ছে এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে, টি এর ফর্মুলা হচ্ছে ডিডি এস অফ আর, ওকে? ডিডি এস অফ আর, মানে এস হচ্ছে এখানে ওই কার্ভটার খুব স্মল একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে ডিএস, আর ডিআর হচ্ছে কি ওই ভেক্টরটা আর কি, এটা হচ্ছে ডিআর ভেক্টর, মানে এটা যদি আমার পজিশন কি করছি, এটা নিয়ে যাও পরে। তো এখানে যদি আমি ডিডিএস অফ আর বের করি, সেটাই হচ্ছে ইউনিট ট্যানজেন্ট, ঠিক আছে? ফর্মুলা, তো এটা আমরা মুখস্থ রাখবো, ইউনিট ট্যানজেন্ট ডিডিএস অফ আর। আর একটু চিন্তা করো কেন, কারণ এখানে দেখো এটা হচ্ছে কি আমার একটা আর, আবার এটা হচ্ছে কি আরেকটা আর। তো আমি যদি ডিআর নিই, ডিআর মানে হচ্ছে এইটুক, ওইটা কি অলরেডি ট্যানজেন্টের দিকে হবে। আর আমি যদি এই ট্যানজেন্টটাকে এটারই মান দিয়ে ভাগ করি, মান হচ্ছে ডিএস, তাহলে আমি কি পাবো? ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা পাবো, ঠিক আছে? আমি এগুলো ডেমনস্ট্রেট করে দেখাবো একটু পর। তো এটা হচ্ছে ডিডিএস অফ আর। আর ইউনিট নর্মাল, ওকে, ইউনিট নর্মাল বের করার ডিরেক্টলি ফর্মুলা নেই, ফর্মুলা এটার জন্য আমাদের হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে ডিডিএস অফ টি হচ্ছে এটাকে বলা হয় কাপ্পা ইন্টু এন। এটার রিজন হচ্ছে এরকম, যে আমাদের এটা যদি একটা কার্ভ হয়, এটা যদি একটা র্যান্ডম কার্ভ হয়, তো এইটা হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, ধরো এই পয়েন্টে ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট হচ্ছে এইটা, তো নর্মাল হচ্ছে এটা অভিলম্বটা ভিতরের দিকে যেটা। তো সেটা আমি কীভাবে পাবো? এটা হচ্ছে যে আমি যদি এখানে এই এস এর সাথে সাথে টি এর পরিবর্তনটা চিন্তা করি, যেমন এইখানে টি হচ্ছে এদিকে, তো আসলে এই দুইটা ভেক্টরের মধ্যে তখন ডিফারেন্সটা কোন দিকে কাজ করে? নর্মালের দিকেই, ঠিক আছে? তো এখানে ডিডিএস অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে এই ইউনিট নর্মাল, মানে এন, ইউনিট নর্মালকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এইটার একটা স্কেলার গুণিতক কে, ঠিক আছে? এটা কে গুণ হয়, এই কেটাকে আমরা আবার বলি কার্ভেচার, হচ্ছে কার্ভেচার, এটা হচ্ছে কে। আর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এটার ঠিক উল্টা রাশিটা, এই কার্ভেচার উল্টাটাকেই বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, ওকে? আচ্ছা, আর বাইনর্মালটা কীভাবে বের করে? বাইনর্মাল বের করার ওয়ে হচ্ছে, বাইনর্মালের ফর্মুলা হচ্ছে এরকম, যে এটা যদি একটা 3D কার্ভ হয়, এখানে এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এটা হচ্ছে নর্মাল, নর্মালটা ওই পাশেও হইতে পারে, এটা নির্ভর করে কীরকম কার্ভ। সো বাইনর্মাল হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের ক্রস প্রোডাক্ট, বি দিয়ে এক্সপ্রেস করে, এটা হচ্ছে টি ক্রস এন, ওকে? মানে এরকমভাবে চিন্তা করবা, এটা হচ্ছে টি,
ওকে, এটা হচ্ছে এন, তাহলে বাইনর্মাল হচ্ছে তাদের দুইজনের সাথে লম্ব এদিকে, ওইটাও একটা ইউনিট ভেক্টর, মানে একক মানের ভেক্টর। ওকে, আচ্ছা, আর টরশনটা কি? টরশন হচ্ছে এই ডিডিএস অফ বি, ডিডিএস অফ বি, যেমন ডিডিএস অফ টি হচ্ছে কে এন, ডিডিএস অফ বি হচ্ছে মাইনাস, ডিডিএস অফ বি হচ্ছে মাইনাস টাও এন, যেখানে এই টাও হচ্ছে টরশন। ওকে, আর রেডিয়াস অফ টরশন হচ্ছে সিগমা দিয়ে এক্সপ্রেস করে, এটা হচ্ছে জাস্ট টরশনের উল্টাটা। ওকে, জাস্ট এই জিনিসগুলোই বের করতে বলবে। তো আমি স্লাইডের ম্যাথ কয়টা একটু করে দেখাই, তাহলে ইজিলি বুঝবা। আর ট্যানজেন্টের ইকুয়েশন কেমনে বের করে এটাতে পরে আসতেছি। তো আমি এখানে আসি। তো ফার্স্টে যে ম্যাথটা দিছে এটা আমি করি, ঠিক আছে। এখানে বলছে ফাইন্ড দি ইউনিট টেনজেন্ট ভেক্টর টু এনি পয়েন্ট অন দ্য কার্ভ এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস ওয়ান, মানে একটা প্যারামেট্রাইজড কার্ভ দিচ্ছে এরকম 4t মাইনাস 3, আর জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2t স্কোয়ার মাইনাস 60। আমাদেরকে বলছে, মানে আমি যদি এটাকে একটা ভেক্টর দিয়ে লিখি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এই জাস্ট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, তো এখন বলছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর বের করতে। সো ইউনিট ট্যানজেন্ট বের করে কিভাবে? টি ইজ ইকুয়াল টু ডিডিএস অফ আর। এখন আমি ডিআর বের করবো, আর তো টি এর একটা ফাংশন, সো এটাকে আমি টি এর রেসপেক্টেড উপরে ডিফারেন্সিয়েশন করলাম, আবার নিচেও এটা হচ্ছে ডিডিএস অফ ডিডিটি অফ এস। এখন একটা জিনিস হচ্ছে যে এই ডিএস ডিডিটি অফ এসটা কিন্তু ডিডিটি অফ আর এরই ম্যাগনিটিউড। একটু যদি মনে করে দেখো, যে আমি বলছিলাম এখানে এটা হচ্ছে কি ডিআর আর ভেক্টর, আর এইটার মান, এই ক্ষুদ্র অংশটার মান হচ্ছে ডিএস, মানে ডিআর এর মানেই হচ্ছে ডিএস, বা ডিডিটি অফ আর এর ম্যাগনিটিউডটাই হচ্ছে ডিডিটি অফ এস এর ম্যাগনিটিউড। ওকে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিডিটি অফ আর ডিভাইডেড বাই ডিডিটি অফ আর এর ম্যাগনিটিউড। তো ডিডিটি অফ আর বের করা তো সোজা, 2t প্লাস 1 আই প্লাস 4j প্লাস 4 মাইনাস 6 4t মাইনাস 6k ডিভাইডেড বাই এটার ম্যাগনিটিউড। ওকে, তো ইউনিট ট্যানজেন্টটা বের হইলো। এরপর ইউনিট ট্যানজেন্ট এট এনি পয়েন্ট টি ইজ ইকুয়াল টু 2। সো তুমি এরপর যেটা করবা, এখানে জাস্ট স্মল টি এর ভ্যালু 2 বসাবা, 2 2 4 প্লাস 1 5 আই প্লাস 4j প্লাস 2k ডিভাইডেড বাই নিচে এখানেও 2 বসাবা, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট। আচ্ছা, এটাই তোমার ইউনিট ট্যানজেন্ট। ওকে, আচ্ছা, তো একটু ওয়েট। আচ্ছা, সো আমরা ইউনিট ট্যানজেন্ট বের করে দেখলাম। এখন এখানে আমি এটাকে একটু দেখাই, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি টি স্কোয়ার প্লাস 1, টি স্কোয়ার প্লাস 1 4t মাইনাস 3, আর হচ্ছে 2t স্কোয়ার মাইনাস 60। আচ্ছা, গ্রাফটা দেখতে এরকম, যে কার্ভটার কথা কোশ্চেনে বলছে ওইটা দেখতে এরকম, ঠিক আছে। এখানে এই লাল RGB কোড, লালটা হচ্ছে এক্স, গ্রিনটা হচ্ছে ওয়াই, ব্লুটা হচ্ছে জেড, ঠিক আছে। আমি এখানে ইউনিট ট্যানজেন্ট বের করতে যাচ্ছি কোন পয়েন্টে, টি এর মান যখন 1। ওকে, 1 মানে হচ্ছে এখানে যদি ওই তুমি টি এর মান 1 বসাও, তাহলে পাবা 2 1 আর হচ্ছে -4। আমি এই পয়েন্টটায় ইউনিট ট্যানজেন্ট বের করতে চাই, ঠিক আছে। এটা দেখা যাইতেছে না যদিও, এবার দেখো। তো এখানে এটা আসছে কত, এত। তো আচ্ছা, এখানে এটা কি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কোনো ভালো রেজাল্ট আছে? 25 প্লাস
দেখে নিই 25 প্লাস 16 প্লাস 4 3√5 আসে। এটা হুম i হবে কোনটা 2ti হবে 2t plus 1 না আর এটা 4i ও আচ্ছা হ্যাঁ আমি ডিফারেন্সিয়েশনই ভুলে গেছি 4 আর এটা ঠিক আছে তো আর ওই কার্ভেও -5 হবে লাস্টে -4 না -2 হবে না ও সরি টি ডিফারেন্সিয়েশন এখানে তো ঠিক আছে এখানে এটা তাহলে 2t আর হইলো এটা তাহলে 2 to the 4 এটাও 4 হচ্ছে 4t - 6 4 to the 8 ঠিক আছে বাকিটুকু ঠিক আছে সো √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার 6 সো 2/3i প্লাস 2/3j প্লাস 1/3k সো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট তো এইটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টরটা তো আমি যদি এখানে পয়েন্টটাও তাহলে ভুল লিখছি 2 to the 4 plus 1 5 4 to the 8 minus 3 5 আর হচ্ছে 5 2 square minus 6 that is -2 sorry 2 square minus 12 minus 8 কি রে 8 minus 12 minus 4 হবে সরি সো এখানে আমি একটা ট্যানজেন্ট রাখবো তো আমার এখানে ভেক্টর একটা ফাংশন আছে ডিরেক্ট যে আমি কোন পয়েন্ট থেকে স্টার্ট করতে চাই আর কোন পয়েন্টে এন্ড করতে চাই এন্ডিংটা হচ্ছে 2/3 মানে এই পয়েন্টের সাথে ওই পয়েন্টার ভেক্টরটা একই তো এই পয়েন্টের সাথে ওই ভেক্টরটাকে অ্যাড করতে হবে সো 5 প্লাস 2/3 কমা 5 মাইনাস 5 প্লাস 2/3 plus 2/3 comma 5 plus 2/3 comma -4 plus 1/3 সো এই দেখো এখানে একটা ইউনিট ট্যানজেন্ট দেখা যাইতেছে হালকা এতে বুঝি না এতে কি করছো u is equal to vector না ওইটা জাস্ট আমি একটা ভেক্টর এখানে এই গ্রাফারে ভেক্টর ড্র করার ওয়ে হচ্ছে যে আমি প্রথম পয়েন্টটা লিখবো আর পরের ওই প্রথম পয়েন্টটার সাথে আমার ওই ভেক্টরটাকে যোগ করে লিখবো তাই না মানে ধরো একটা ভেক্টর আছে এরকম একটা ভেক্টর আছে হ্যাঁ এখন তুমি এটাকে আচ্ছা আর এটাকে প্লট করছো এটাকে হ্যাঁ হ্যাঁ t কে প্লট করছো ট্যানজেন্ট হ্যাঁ হ্যাঁ এটা আঁকছি এই যে এখানে এটা দেখা যাইতেছে এই যে দেখছো একটা ইউনিট ট্যানজেন্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমি তাহলে এরপর পরের ম্যাথটায় যাই আমি বলবো এই প্লটিংগুলা পরে এক্সামের পর টার্মের পর একটু শিখে ফেলবা তাহলে খুব সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে প্রুফ দ্য ফ্রেনেসারের ফর্মুলা এটা খুব সোজা তো এটা দেখতে যদিও টাফ লাগে বাট একদম ইজি দেখাই মানে ওই যে যেই কয়েকটা ফর্মুলা লিখে আসছি সেই ফর্মুলাগুলোই একটু ঘুরে পেঁচে এখন প্রুফ করতে হবে প্রথমটা তো আমরা ডেফিনেশন থেকেই জানি তারপর এটাকে একটু ফর্মালি আমি বলি ঠিক আছে প্রথমটার প্রুফটা এরকম যে টি ডট টি টি ডট টি এটা হচ্ছে 1 তাই না সো আমি যদি ডিডিএস অফ টি ডট টি করি তাহলে এই পাশে কনস্ট্যান্ট এটা 0 ডিডিএস অফ টি ডট টি হচ্ছে টি ডট ডিডিএস অফ এটা একটু ইউভি করে দেখবা তারপর এখান থেকে তাহলে 2 কেটে দেওয়া যায় বোথ সাইডে তাহলে আসে টি ডট ডিডিএস অফ টি হচ্ছে 0 সো এখান থেকেই আমরা প্রুফ করলাম যে টি ভেক্টরটা আর ডিডিএস অফ টি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে তোমার টি ভেক্টর যদি এটা হয় তাহলে ডিডিএস অফ টি মানে টি এর এস এর সাথে সাথে পরিবর্তনের হার সেটা হচ্ছে ওর সাথে পারপেন্ডিকুলার আর এই ভেক্টরটা অবশ্যই এখানে যে এন ভেক্টরটা আছে তার একটা স্কেলার গুণিতকের সমান হবে মানে যেহেতু ওই দিকের একক ভেক্টর হচ্ছে এন সো এটাকে আমরা লিখি এভাবে মানে ওইটাকেই বলা হয় যে ডিডিএস অফ টি হচ্ছে নর্মালের কে গুণ ওকে
আচ্ছা, এখন একটা মজার ব্যাপার দেখো, তুমি যদি বোথ সাইডে নাও, অ্যাবসোলুট ভ্যালু নাও, তাহলে কিন্তু আসে যে ডিডিএস অফ টি এর ম্যাগনিটিউড হচ্ছে আসলে কে, কারণ এটা তো জাস্ট একটা স্কেলার, এটা বাইরে যাবে, আর এন তো জাস্ট একটা ইউনিট ভেক্টর, ওইটার ম্যাগনিটিউড তো 1, ঠিক আছে? সো আসলে কে বের করার জন্য তোমার এই ডিডিএস অফ টি এর ম্যাগনিটিউডটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। দেন বি নাম্বার, এটাও আসলে সংজ্ঞা, ওই ফর্মুলা যেটা বলছিলাম যে ডিডিএস অফ বি হচ্ছে মাইনাস টরশন ইন্টু এন। তো এটার প্রুফটাও সেম কায়দায়, এইটা যেভাবে করছি একদম হুবহু সেম। বি ডট বি হচ্ছে 1, দেন বি ডট ডিডিএস অফ বি হচ্ছে 0, সো বি আর ডিডিএস অফ বি হচ্ছে পারপেন্ডিকুলার, সো এটাকে আমি এটা প্রুফ করার কিছু নাই আসলে, এগুলো সংজ্ঞা। আচ্ছা, এবার এইটা প্রুফটা মেনলি ইম্পর্টেন্ট, যে এটা কীভাবে প্রুফ করবো। তো আমার এখানে দরকার কি, এন ডিডিএস অফ এন সমান সামথিং। তো আমরা ফর্মুলা জানি যে বাইনর্মাল ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যানজেন্ট গুণ ক্রস নর্মাল। মানে আমি যদি 3D শেপটা দেখাই, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এটা যদি নর্মাল হয় তাহলে আমার বাইনর্মাল হচ্ছে উপরে। তো এইভাবে না লিখে দেখো আমরা তাহলে এনকে কীভাবে লিখতে পারি। এনকে কি তাহলে এইভাবে লেখা যায় না যে এটা হচ্ছে বি ক্রস টি, একটু হাত ঘুরায় দেখো, এনকে কিন্তু বি ক্রস টি লেখা যায়, তাই না? আমি যদি এখান থেকে এদিকে ঘুরাই এটা কিন্তু এদিকে যায়, সো এটাকে রিভার্স করে এভাবে লেখা যায় যে এন হচ্ছে আসলে বি ক্রস টি। তো এখানে বোথ সাইডে এখন ডিফারেন্সিয়েশন করো, ডিডিএস অফ এন ইজ ইকুয়াল টু ডিডিএস অফ বি ক্রস টি। তো ডিডিএস অফ বি ক্রস টি এখানে এটা হচ্ছে কি ক্রস, তো বি ক্রস ডিডিএস অফ টি প্লাস টি, সরি, ডিডিএস অফ বি ক্রস টি। তো ডিডিএস অফ টি এর কি ছিল, এটা হচ্ছে এই আমার ইউনিট নর্মালের কে গুণ, প্লাস ডিডিএস অফ বি কি ছিল, এটা হচ্ছে আমার মাইনাস টরশন এর এন গুণ ক্রস টি, ঠিক আছে না? টাও এন, আর হচ্ছে এটা ডিডিএস অফ টি হচ্ছে কে এন, ঠিক আছে, ওকে। তো এবার এখান থেকে কেটাকে বাইরে রাখো, বি ক্রস এন, আর হচ্ছে মাইনাস টাওটাকে বাইরে রাখো, এন ক্রস টি। তো বি ক্রস এন কোনটা, বি থেকে এন এর দিকে ঘুরাও, টি এর উল্টা দিকে যাচ্ছে না, এটা হচ্ছে কি মাইনাস টি, মাইনাস ট্যানজেন্ট ভেক্টর ইউনিট ট্যানজেন্ট মাইনাস টাও এন ক্রস টি করো, এন ক্রস টি ডান হাত রুল, এটা বি এর উল্টা দিকে যায়, সো এটা হচ্ছে এত। সো আমাদের এই ফর্মুলা প্রুভড যে এটা হচ্ছে টাও বি মাইনাস কাপ্পা টি, এটাই হচ্ছে ফ্রেনেসের ফর্মুলা, ঠিক আছে? মুখস্থ হয়ে গেছে না, এটা ম্যাথও আসে না, জাস্ট এই প্রুফটাই আসে এরকম। পরের ম্যাথে যাই। আচ্ছা, এইখানে এই মোটামুটি এই ম্যাথটাতে অনেক কিছু কভার হয়, এটা আর দুইটা ম্যাথ আছে, জাস্ট একটা হলো বের করতে, আর একটা প্লেন, আমি দেখাই এক্সাম্পল 2। দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, so for the space curve x is equal to 3 cos t, y is equal to 3 sin t, এটা হচ্ছে একটা হেলিকাল পাথ। ওই যে কীভাবে বোঝাই, ওই যে তুমি চৌম্বকে পড়ছো না, যে একটা চৌম্বক ক্ষেত্রে এরকম ঢুকলে আসে, এরকমভাবে যায়, এটা হচ্ছে সেই হেলিকাল পাথ বা একটা স্প্রিং টাইপের বলতে পারো। তো এটা ওই পরীক্ষার পর একদিন একটা একটু ট্রাই করে দেখো, ওডি সলভ করে এটা বের করা যায়, আমি ট্রাই করে দেখছিলাম। আচ্ছা, যাই হোক, তো আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3 cos t i প্লাস 3 sin t j প্লাস 4 t k। ধরো
ওই যে যেভাবে বললাম এটা হচ্ছে ওই শেপের একটা কার্ভ আর কি, ঠিক আছে। তো এখন এটার আমরা বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট, নর্মাল ইটসেট্রা বের করতে চাই। তো এখানে আমি আচ্ছা সরি, তো এখানে এখন এইটার আমি ফার্স্টে ইউনিট ট্যানজেন্ট বের করতে চাইতেছি। সো ইউনিট ট্যানজেন্ট বের করা খুব সহজ। টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডি এস অফ আর অথবা ডিডিটি অফ আর ডিভাইডেড বাই ডিডিটি অফ আর এর ম্যাগনিটিউড, মানে সিম্পলি ডিডিটি অফ আরকে তুমি পরে এটার একক ভেক্টর বানাবো আর কি। সো ডিডিটি অফ আর হচ্ছে -3 sin t i প্লাস 3 cos t j প্লাস 4 k ডিভাইডেড বাই হইতেছে 5, এটা ইয়া করলে 5 আসে। আচ্ছা, প্রিন্সিপাল নর্মাল মানে শুধু নর্মাল n। তো n কীভাবে বের করে, এটার জন্য আমাদের ওই ফর্মুলাটা মনে করতে হবে যে ডিডি এস অফ টি এটা হচ্ছে কাপ্পা টাইমস n। তো একটু আগে ওই যে একভাবে প্রুফ করছিলাম যে বোথ সাইডে যদি অ্যাবসোলুট ভ্যালু নাও তখন কাপ্পা সমান আসে হচ্ছে ডিডিএস অফ টি এর ম্যাগনিটিউড, তাই না? সো আমি যদি বোথ সাইডে একটু এটা দেখাই আবার, ডিডিএস অফ টি এর ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট কাপ্পা, কারণ এই পাশে যখন এটা নিবা এটার ম্যাগনিটিউড তো 1, সো এটা হচ্ছে কে। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি এন সমান ডিডিএস অফ টি ভেক্টরটা দেন জাস্ট ওইটার ম্যাগনিটিউড, এটার মান। তো এখন ডিডিএস অফ টি আগে বের করি। তো এখানে ডিডিএস অফ টি এটা হচ্ছে, এখন এটাকে আবার আমি ওই ডিডিটি অফ এস বলবো, এটা ডিডিটি অফ টি লিখবো এবার। ডিডিটি অফ টি আসবে হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -3 cos t i -3 sin t j, এটা 0। আর ডিডিটি অফ এস কত আসছিল জানি, ডিডিটি অফ এস হচ্ছে ডিডিটি অফ আর এর ম্যাগনিটিউড, যেটা হচ্ছে 5, এখানে আরেকটা 5, এখান থেকে আসে 25 আর উপরে আসে -3 cos t i -3 sin t j। তো এটা হচ্ছে ডিডিএস অফ টি, এটাকে আবার ডিডিএস অফ টি এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। সো n ইজ ইকুয়াল টু -3 cos t i -3 sin t j ডিভাইডেড বাই 25, আর এটার ম্যাগনিটিউড হচ্ছে 3/25, 25 কাটা মাইনাস cos t i মাইনাস sin t j, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর, মানে যেটা ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার এবং ভিতরের দিকে। আচ্ছা, কার্ভেচার তো অলরেডি বের হয়েই গেছে। কার্ভেচার হচ্ছে এই যে এটা, রাইট, এই যে এই পোর্শনটা, মানে এটার ম্যাগনিটিউড কত বের করছিলাম, 3/25। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। আর তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1/কাপ্পা উইচ ইজ 25/3, দুইটাই বের হলো। যেটা রেডিয়াস অফ কার্ভেচারকে রো দিয়ে লেখে, সরি রো। আর দ্য বাইনর্মাল হচ্ছে তুমি এন বের করছো, টি বের করছো, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এন। বাইনর্মাল হচ্ছে সিম্পলি টি ক্রস এন। সো এটা পারা যাবে। আর হচ্ছে টরশন। সো বাইনর্মাল বের করার পর তুমি টরশন কিভাবে বের করবা? আচ্ছা, আই জে কে, আর এটা হচ্ছে -3/5 sin t, এটা হচ্ছে 3/5 cos t, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -cos t sin t 0। তো এখান থেকে কত আসে, 4 sin t i -4 cos t j, আর হচ্ছে 3/5। সো এই হচ্ছে বাইনর্মাল। আর বাইনর্মাল বের হয়ে গেলে দেন তুমি এখান থেকে টরশন বের করতে পারবে। উই নো ডিডিএস অফ বি ইজ ইকুয়াল টু মাইনাস টরশন
এখানে এই মাইনাসটা অনেকে ভুলে যায়, এটা হচ্ছে এত ইন্টু এন। তো এরপর ডিডিএস অফ বি আবার ওই সেম পুরানো কায়দায় ডিডিটি অফ বি ডিভাইডেড বাই ডিডিটি অফ এস। ডিডিটি অফ এস কিন্তু অলরেডি একবার বের করছে, এটা তো 5, এটা নিয়ে অত প্যারা খাওয়ানো আছে। এটা হচ্ছে 5, ডিডিটি অফ বি হচ্ছে 4 cos t i প্লাস 4 sin t j, এটা ইজ ইকুয়াল টু মাইনাস টরশন আর এন, আর এন কত, এন হচ্ছে মাইনাস cos t i মাইনাস sin t j। তো এখান থেকে বোথ সাইড ইকুয়েট করবা, যে তাহলে cos t সহগ এই পাশে আছে t টাও, এটাও তো ভেক্টর না, টাও, আর এই পাশে cos t সহগ আছে 4/5। এটাই তোমার টরশন, আর রেডিয়াস অফ টরশন হচ্ছে 5/4। ক্লিয়ার হয়েছে? লাস্টের এটা বুঝি নাই, কোনটা? 4/5 কেমনে? ও এই যে এই পাশে কজের cos t এর ইয়া সহগ, আর এই পাশে কজের সহগ। এটা টাও পুরা n এর সাথে না, মাইনাস হ্যাঁ এই যে, cos t minus sin t। হ্যাঁ এই যে এন, তো যে কোনো একটা দিয়ে সহগ সমীকৃত করলেই হবে, সাইন দিয়েও করা যেত। এখানে এই টাওটা মাইনাস টাওটা মাইনাস সাইন টির সামনে মাইনাসের সাথে আছে, তো সাইন টির সহগ এই পাশে টাও, আর এই পাশেও কত 4/5, দুইটা একই আসবে অবশ্যই, যে কোনো একটা দিয়ে। আচ্ছা, টাও ভেক্টর না? না না, টাও ভেক্টর না, টাও হচ্ছে জাস্ট স্কেলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সিগমা হচ্ছে টাও এর ইনভার্স, এটা হচ্ছে রেডিয়াস অফ টরশন। ওকে, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে কোন একটা কার্ভ কি পরিমাণ বাঁকায় এটা ইন্ডিকেট করে, আর মানে কার্ভেচার হচ্ছে কি পরিমাণ বাঁকায়, আর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে, যেমন ধরো এই একটা রাস্তা, ঠিক আছে, এইটার কার্ভেচার অনেক কম আর এটার কার্ভেচার অনেক বেশি, কারণ এটা রেডিয়াস অফ কার্ভেচার আবার ছোট, আর এটা রেডিয়াস অফ কার্ভেচার অনেক বড়। মানে যেটা হচ্ছে কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ঠিক ব্যস্তানুপাতিক। আচ্ছা, সো এই ম্যাথটা গেল, এরপর লাস্টেরটা। হ্যাঁ, এটা খুব মজার। এখানে এই যে ফর্মুলাগুলো আছে এগুলো একটাও লাগবে না, আমি অনেক সহজে করে দিচ্ছি। বা এখানে একটু ভুলও আছে, ওরা ঠিক মতো লেখে নাই, তো আমি এটা বুঝাই। তো প্লেনের ইকুয়েশন বের করতে বলতে পারে, ঠিক আছে। একটু ওয়েট। সো 3 ধরনের প্লেন আছে, একটা হচ্ছে নর্মাল প্লেন, একটা হচ্ছে অস্কুলেটিং প্লেন, আর একটা হচ্ছে রেকটিফাইং প্লেন। আচ্ছা, তুমি কি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের পোর্শনটা পড়ছো? ওইখানে ওই যে নর্মাল বের করা তো পারো মনে হয়, যে ওই যে গ্রেডিয়েন্ট নিলেই যে নর্মাল বের হয়, ওটা তো পারো মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, পারি। আর ট্যানজেন্ট প্লেন বের করা পারো? ধরো তোমাকে আমি একটা সারফেস দিলাম, যে কোনো একটা সারফেস, তুমি তো নর্মাল বের করতে পারবা, ঠিক আছে। ধরো এই একটা সারফেস, ঠিক আছে, এই সারফেসটায় তুমি যে কোনো একটা পয়েন্টে নর্মাল বের করতে পারতেছো, তুমি কি এখানে ট্যানজেন্ট বের করতে পারবা? ওইটা আগে একটু দেখাই, তাইলে তুমি, ভুলে গেছি, বলো। সমস্যা নেই, এইটা দেখাইলে এই প্লেন মানে ওভারঅল তুমি যে কোনো একটা প্লেন কিভাবে বানাবা, ঠিক আছে, একটা প্লেন বানানোর উপায়টা কি সেটা দেখাই। তো ধরো যে কোনো একটা প্লেন বানানোর জন্য, প্লেন মানে কি, একটা সমতল, একটা প্লেন বানানোর জন্য তোমার আসলে যেটা লাগে, একটা নর্মাল ভেক্টর লাগে, একটা অভিলম্ব ভেক্টর লাগে। তুমি যদি সেটা জানো তাহলে তুমি প্লেনটা বাই করতে পারবা, আর যেই পয়েন্ট দিয়ে ওই প্লেনটা যাবে সেটা, ঠিক আছে। সো এখন কিভাবে বানানো যায়, মানে ভেক্টর দিয়ে কিভাবে বানানো যায়, খুব সহজ। ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x0 y0 z0, মানে এটার অবস্থান ভেক্টর হচ্ছে, ধরো এটা যদি আমাদের ইয়া হয়, কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এই পয়েন্টটা, এটার ইয়া হচ্ছে r0, যেখানে r0 হচ্ছে এরকম একটা ভেক্টর, প্লাস y0 j প্লাস z0 কে পজিশন ভেক্টর। তো এখন আমি এটা প্লেনটা বানাবো এভাবে যে আমি যে একটা প্লেনের উপর যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেব, সেটা ধরো সেটার পজিশন ভেক্টর হচ্ছে r, মানে সেটার কোঅর্ডিনেট হচ্ছে xyz। এটা মানে আমি
যেভাবে যে কোনো একটা সমীকরণ গঠন করি, তো এখানে আমি ওইভাবে একটা সমীকরণ গঠন করতে চাই। তো তাহলে বলো তো এই দুইটার মধ্যে, এই দুইটাই যদি একই প্লেনে থাকে, তাহলে এই ভেক্টরটাকে আমি কি দিয়ে লিখতে পারি? মানে এটা যদি আর নট হয়, এটা যদি আর হয়, তাহলে এটা কি? আর মাইনাস আর নট। আর মাইনাস আর নট, হ্যাঁ। আর এই আর মাইনাস আর নটটা কি এই প্লেনেই থাকবে না? সেটা কি তাহলে এই এন এর সাথে পারপেন্ডিকুলার। তো আর মাইনাস আর নট ডট লম্ব, যেহেতু ডট এন করলে তাহলে কি পাবা? 0। এটাই হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন বের করার প্রসেস। ওকে, ধরো তোমার একটা ভেক্টর আছে, আমি একটু দেখাই। ধরো তোমার একটা ভেক্টর আছে এন সমান, নর্মাল একটা ভেক্টর আছে, ধরো এ আই প্লাস বি জে প্লাস সি কে। আর ধরো একটা পয়েন্ট আছে এক্স নট কমা ওয়াই নট কমা জেড নট। তুমি চাও যে এই নর্মাল বিশিষ্ট বা এই অভিলম্ব বিশিষ্ট আর এই পয়েন্ট দিয়ে পাসিং একটা প্লেন বানাইতে। তো তোমার ইয়া কী হবে? আর মাইনাস আর নট ডট এন ইজ ইকুয়াল টু 0। আর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে মাইনাস আর নট হচ্ছে এক্স নট প্লাস আই প্লাস ওয়াই নট জে প্লাস জেড নট কে, আর ডট এন হচ্ছে এআই প্লাস বিজে প্লাস সিকে, এটা হচ্ছে 0। তো এখান থেকে কি আসে? এক্স মাইনাস এক্স নট আই, এটার সাথে আবার ডট হবে কি এ, তো এত প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট ইন্টু বি প্লাস জেড মাইনাস জেড নট ইন্টু সি ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি এভাবে লিখি এটাকে, দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু এ এক্স নট প্লাস বি ওয়াই নট প্লাস সি জেড নট। ধরো পুরোটা একটা কনস্ট্যান্ট ডি। তাহলে আমরা কি পাইতেছি? একটা প্লেনের ইকুয়েশন। এর জন্য এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান ডি, এটা হচ্ছে একটা সমতল বা একটা প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, এখানে তুমি যে কোনো এক্স, যে কোনো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস সাম কনস্ট্যান্ট দাও, তুমি একটা প্লেন পাবা। দেখছো? ক্লিয়ার? সো প্লেনের ইকুয়েশন কীভাবে আসে? এটা হচ্ছে জাস্ট এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান ডি। ওকে, তো একটা প্লেন বানানোর জন্য একটা এন দরকার, আর হচ্ছে আর কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা দরকার। তো আমি যদি একটা গ্রাফের উপর একটা ট্যানজেন্ট প্লেন বানাইতে চাই, ঠিক আছে, সাপোজ গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু এত। এটা গ্রাফ কীরকম হয় দেখি। এটা মজার আছে, দেখো জেড ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো আমি এটার কোনো একটা পয়েন্টে টেনজেন্ট প্লেন বানাইতে চাই। ঠিক আছে, যেটা এটাকে জাস্ট মানে জাস্ট টাচ করে যাবে, বাট ইন্টারসেক্ট করবে না যে কোনো পয়েন্টে। এটা কি ভালো অপশন? এটা তো হয়তো বোঝা যাবে না, আমি দেখি আরেকটা চুজ করি। এক্স স্কোয়ার ওয়াই, এটা কেমন হয়? এটা অত ভালো না। এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা আমি সহজ একটা ধরি, সাইন এক্স জেড সাইন এক্স, বাবা ওয়াই সাইন এক্স, আচ্ছা ওইটাই ঠিক ছিল, 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমি এটা একটা ট্যানজেন্ট প্লেন আঁকতে চাই যে কোনো একটা পয়েন্টে এটার উপর। তো এখন সেটাকে এভাবে, আগে একটা নর্মাল লাগবে তাই না? তো নর্মালটা কীভাবে বানাবো? নর্মাল বানানোর প্রসেসটা হয়তো জানো, যে ফার্স্টে সবাইকে, সব ভ্যারিয়েবলগুলোকে একপাশে আনবা, কনস্ট্যান্ট একপাশে, না এইটাকে জাস্ট তুমি গ্রেডিয়েন্ট বের করবে এটার। এটা গ্রেডিয়েন্ট কত? ডেল ডেল এক্স অফ এটা 2x প্লাস জেড প্লাস জেড। ও হ্যাঁ, প্লাস জেড 2xi প্লাস 2yj প্লাস কে। তো এটা হচ্ছে আমাদের
নর্মালের ইকুয়েশন, তো ইউনিট নর্মালটা হবে 2xi প্লাস 2yj প্লাস কে ডিভাইডেড, এটা হচ্ছে ইউনিট নর্মালের ইকুয়েশন, ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 1। ওকে, তো আমরা ইউনিট নর্মালের ইকুয়েশন জানি। আচ্ছা, এখন আমি ধরো একদম এখানে এই পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করতে চাই, সে x সমান 1 1 1 কমা 1 আর হচ্ছে 2। এই যে এই পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করতে চাইছি, ঠিক আছে, ট্যানজেন্ট প্লেন বের করতে চাইছি। এখানে নর্মাল বের করতে পারবো, তো এখানে নর্মাল কত 1 1 2তে 1 1 2তে নর্মাল হচ্ছে 2i প্লাস 2j প্লাস কে ডিভাইডেড বাই 4 4 8, এটা হচ্ছে 3। সো এটা হচ্ছে আমাদের নর্মাল, ওইখানে নর্মাল। আমি যদি এটা এখানে ড্র করে দেখাই যে ভেক্টর 1 1 2 মানে এই পয়েন্ট থেকে স্টার্ট হবে আর এটা শেষ হবে হচ্ছে কোথায় 2/3 2/3 1/3। আচ্ছা একটু ওয়েট, 2/3 2/3 1/3। দেখো আসলেই তাই, এখানে একটা ছোট্ট নর্মাল ভেক্টর ক্রিয়েট হয়েছে, দেখছো, ইউনিট নর্মাল। এখন আমি প্লেন চাই, প্লেনটা বানাবো কীভাবে? প্লেন বানাবো হচ্ছে ধরো এই হচ্ছে আমার নর্মাল, তো প্লেন বানানোর সিস্টেম বলছিলাম যে এই পয়েন্টটা যদি আর হয়, আর ভেক্টর হয়, এটা যদি আর নট হয় আর এটা যদি আর হয়, তখন আর মাইনাস আর নট, এটা হচ্ছে ডট করলে এন এর সাথে 0 আসবে। ট্যানজেন্ট প্লেন বানানোর আরেকটা সহজ টেকনিক আছে, আমি ওইটা তো যাবো, তো এইটা। সো আর হচ্ছে কত xi প্লাস yj প্লাস zk। আচ্ছা এখন পর্যন্ত যা যা দেখেছি কোনটা টাফ লাগছে? না, আচ্ছা কিন্তু আমাকে ওই ট্যানজেন্টের একদম শুরুতে ট্যানজেন্টের ইকুয়েশনটা প্রুফ দেখাইও। কোনটা? একদম ফার্স্টে যেটা ds বাই dr না ডিটি ডিআর বাই ডিএস। ds অফ r, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ওইটা সোজা দেখাইতেছি। আচ্ছা, তো এখানে xi প্লাস yj মাইনাস zk, এটা দেখো, মাইনাস আর নট কত, ওই যে 1 1 2 মানে i মাইনাস জে মাইনাস 2k ডটেড উইথ এই ইটা হচ্ছে বা এন হচ্ছে 2/3 i প্লাস 2/3 j প্লাস 1/3 k। আমি তাহলে নিচে লিখি, এখানে এটা আসে x মাইনাস 1 ইন্টু 2/3 ডট করলে প্লাস y মাইনাস 1 ইন্টু 2/3 প্লাস জেড মাইনাস 2 ইন্টু 1/3 ইকুয়াল 0। আমাদের উচিত ছিল আগে এই প্রথমে বেসিক 3D কোঅর্ডিনেট জিওমেট্রিগুলো ক্লাসে শেখানো, এটা শিখায় ভুল করছেন ম্যাডাম, ধরে নিচ্ছে আমরা এগুলো আগে থেকে পারি। x মাইনাস 1 2/3 প্লাস y minus 1 2/3 plus y minus 1 2/3 plus z minus 2 1/3। হয়ে গেল এটা, বেরো, এটা সমান 0। দেখো এই যে একটা ট্যানজেন্ট প্লেন এখানে ক্রিয়েট হয়েছে, এটা বিশ্রী হয়েছিল দেখতে। তো দেখো সুন্দর একটা ট্যানজেন্ট প্লেন একদম জাস্ট ওই পয়েন্টে টাচ করতেছে, দেখছো? ক্লিয়ার হয়েছে? এটা ট্যানজেন্ট প্লেন বের করা খুবই সহজ, জাস্ট তুমি নর্মাল বানাবা। এই ট্যানজেন্ট প্লেনের ম্যাথ তো তুমি করছো, ওই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কালে কিন্তু এটা আছে, আমি জাস্ট ওইটা একটু দেখাইলাম, একটু আবার করে দেখাইলাম, ঠিক আছে? ট্যানজেন্ট প্লেন বানানোর আরও সোজা হয়ে আছে, সেটাও একটু বলি। যে ধরো এরকম একটা গ্রাফ, ঠিক আছে, তো তুমি
বা ওই পয়েন্টেই ওই আগের মতো ওই গ্রাফটাতেই তুমি এখানে ট্যানজেন্ট প্লেন আঁকতে চাও। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ট্যানজেন্ট প্লেনটা অলরেডি আঁকা আছে, ঠিক আছে? একটা মজার জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এইখান থেকে তাকাও, এক্স কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে এই গ্রিন কালারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ব্লুটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে দেখো তো এই জায়গায় এই তোমার গ্রাফের তোমার যে যে সারফেস যেটা আছে সেইটার ওয়াই এর সাপেক্ষে যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যে স্লোপ বা ট্যানজেন্টের স্লোপ মানে ডিডি ওয়াই অফ জেড, আর এই প্লেনটারও ডিডি ওয়াই অফ জেড কিন্তু সেম এই জায়গায়, তাই না? পরিবর্তনের হারটা একই। আবার তুমি যদি এই সাইড থেকে দেখো, এখান থেকে দেখাই, দুইটা গ্রাফেরই এক্স এর সাথে সাথে পরিবর্তনের ইয়াটাও সেম। ওকে, মানে দুইজন তোমার দুইটাই হচ্ছে মানে আমার একটা যে কোনো একটা প্লেনের ইকুয়েশন কীরকম হয় সেটা একটু আগে বলে আসছি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান সাম কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে যে কোনো একটা প্লেনের ইকুয়েশন। তো আমি বলতেছি যে এইটার এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি বোথ সাইডে, জাস্ট এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কী পাবো? এ আর জাস্ট এ পাবো, তাই না? এটাকে যদি পুরোটা ধরো এখানে আমি ডিটাকে বাম পাশে দিলাম তাহলে আরও সহজ হবে। এইটা তো এটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসে এ। আর এই সেম রেজাল্টটাই তুমি যদি এই গ্রাফটাকে এই যে তোমার যে সারফেস যেটা ছিল সেইটাকেও এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, ওই সারফেসটাকেও যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তাহলে সেম ভ্যালু আসবে। ওকে, তো এইটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসে জাস্ট 2x, বাকি সবাই তোর সাপেক্ষে কনস্ট্যান্ট, সো এটা আসবে কি 2x। বাট এটা একটা সার্টেন ভ্যালুর জন্য, এটা আমরা যেই পয়েন্টে ইভ্যালুয়েট করতেছি সেটা হচ্ছে 2 ইন্টু এক্স হচ্ছে এখানে 1, সো এর মান হবে 2। ঠিক আছে, আবার তোমার এই ইকুয়েশনে তোমার বি এর এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো বি আসবে, আর এইখানে আসবে কত? 2y। সো 2 ইন্টু 2 এটাও কত হবে? 2 ইন্টু 1 কত হবে? 2। সো এই দুইটার মান তুমি পেয়ে গেছো অলরেডি। এবার আসি যে এটা কোন পয়েন্টে আঁকতে বলা হয়েছে। এটা বলা হয়েছে হচ্ছে তোমার 1,1,2তে। ওকে, 1,1,2। সো এখানে যদি তুমি 2 ইন্টু 1 প্লাস ওই মানে ওই মানগুলো বসাও, ওই পয়েন্টটা একাধারে এই গ্রাফের এই কার্ভের উপরেও আছে, আবার ওই ট্যানজেন্ট প্লেনের উপরে আছে। সো 2 ইন্টু 1 প্লাস সি ইন্টু 2 প্লাস ডি ইকুয়াল 0। ওকে, সো এখান থেকে কি আসে? 2 প্লাস 2 4, সো 4 প্লাস 2c প্লাস ডি ইকুয়ালস কি খাস ইয়ার ডাউনলোড করে দিয়েছিলাম, একটু ওয়েট। একটু ওয়েট। এভাবে কি হয়? দাঁড়াও, এক্স প্লাস সি প্লাস ডি, এখানে একটা জ্ঞানজাম লাগছে তো, দাঁড়াও একটু ওয়েট, আমি একটু নিজে চিন্তা করে নিই। এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আচ্ছা, তো এভাবে করি। এখানে এখন মানে এই জায়গাতে এসে এখন আমাদের কাছে মানে এরকম একটা অপশন আছে যে আমি সি এর মান নিজের ইচ্ছা মতো ধরে নিব। ঠিক আছে, আমি ধরো সি এর মান ধরলাম 1, তখন ডি এর মান কত আসে? ঠিক আছে, আমি জাস্ট সি এর মান নিজের ইচ্ছা মতো ধরে নিয়েছি যে সি হচ্ছে 1, তাহলে এখান থেকে কত আসে? 4 প্লাস 2 প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, সো ডি ইজ ইকুয়াল টু আসে -6। আমি অন্য মানও নিতে পারতাম। ঠিক আছে, সো
এখান থেকে আসবে 2x প্লাস 2y প্লাস জেড মাইনাস 6 ইকুয়ালস 0। আসলে এটার থেকে আরও ভালো অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে একটা মানে সারফেসের একটা তোমার প্লেনের ইকুয়েশনকে আমরা সিম্পলি এল এক্স ওয়াই, মানে এল হচ্ছে জেড আর কি, এটা হচ্ছে জেড, এটা সমান এইভাবে লিখতে পারি। কেন দেখো, কারণ আমি যদি এখানে এক্সের জায়গায় এক্স নট বসাই, এখানে যদি বি এর জায়গায় ওয়াই নট, ওয়াই এর জায়গায় ওয়াই নট বসাই, তাহলে এই দুইটা টার্ম কী হয়ে যাবে, 0 0। তাহলে জেড সমান কত হবে, জেড নট। তাহলে আমি কি এটা শিওর না যে এই প্লেনটা মানে অলওয়েজই এক্স নট ওয়াই নট জেড নট দিয়ে যায়? এটুকু কি বুঝছো? আচ্ছা, সো এখন আমি বলছি যে আমাদের ওই প্লেনটার এটাকে যদি আমি পার্শিয়ালি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা ওই ফাংশনকেও এক্সকে মানে ওই সারফেসটা, যে এখানে যে সারফেসটা আছে সেই সারফেসটাকেও পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে আসা উচিত। তো এটাকে পার্শিয়ালি ডিফারেন্স, আচ্ছা এটা কি জাস্ট মানে প্রুভড আগে থেকে নাকি দেখে বুঝছো? কোনটা এটা? না এই জিনিসটা এটা মানে হ্যাঁ 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 এটা দেখে বোঝা আর কি, এখন বুঝি নাই বাট আগে পড়ছি আর কি। এটা তো প্রুভড জিনিস। হ্যাঁ, যে কোনো কার্ভে আসলে ট্যানজেন্ট এরিয়াটা হচ্ছে ওই ফাংশনের, মানে এটা আমি এগুলোর উপর পরে এক্সামের পর তোমার ভালো রিসোর্স দিয়ে দিব না। আচ্ছা, সো ডেল ডেল এক্স অফ এফ, তো ডেল ডেল এক্স অফ এফ কত, এটাকে যদি তুমি পার্শিয়ালি এক্সের রেসপেক্টে -2x আসে, এক্স হচ্ছে আমরা 1 পয়েন্টে চুজ করতেছি, সো এটা হচ্ছে -2, এর মান -2, তো এটা হচ্ছে -2, এক্স নট হচ্ছে 1, ওয়াই নট হচ্ছে 1, মানে আমরা যেই পয়েন্ট দিয়ে বের করতে চাই, তো এত, ঠিক আছে। এখন জাস্ট বি এর মানটা বের করলেই আমাদের কাজ শেষ। তো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই অফ এল, এটা কত আসে, বি, তাই না? তো এটা কি ওই ফাংশন, তোমার ওই সারফেসটাকেও, এই সারফেসটাকেও ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে সেম জিনিস আসবে। সো এটা হচ্ছে -2y উইচ ইজ -2, সো এটাও -2। সো ডান, আমরা পাইলাম z ইজ ইকুয়াল টু -2x - 1 প্লাস -2y - 1 প্লাস 2। ড্র করে দেখি যে এই সেম প্লেনটাই আসে কিনা। এটার কি হয়েছে, z equals to -2x - 1 -2y - 1 আর প্লাস 2 দেখো সেম প্লেনটাই আসছে। তো দুইভাবে ট্যানজেন্ট প্লেন বের করা যায়, ঠিক আছে। আমি সাজেস্ট করবো পরে কালকে আবার একটু ভিডিওটা দেখো। আচ্ছা, তো আমরা প্লেন বের করা নিয়ে মোটামুটি এখন আর এখন মানে প্লেনের ইকুয়েশন দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল 0, এটা একটা। অথবা তুমি যদি আগে থেকেই জানো কোন পয়েন্ট দিয়ে এটা পাস করে, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা যে এল এক্স কমা ওয়াই, বাবা আসছে একটু ওয়েট, it was so yummy bro, that snack. সো এটা হচ্ছে মানে জেনারেলি যে কোনো প্লেনের ইকুয়েশন, মানে এ বি সি ডি চেঞ্জ করলে তুমি আলাদা আলাদা প্লেন পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা স্পেসিফিক ওয়ে যে এ ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট প্লাস জেড নট, এভাবে লেখা যায়। কারণ এটা কমন সেন্স যে এখানে আমি যদি এই ডি কনস্ট্যান্টটাকে এভাবে লিখছি যে এখানে যদি এক্সকে আমি এক্স নট দিই,
বিকে আমি ওয়াই এর জায়গায় ওয়াই নট বসাই, তাহলে দেখো এই দুইটা সেগমেন্ট জিরো হবে। তাহলে আমি এখান থেকে পাবো এল এক্স নট কমা ওয়াই নট, মানে এটাই তো আমার জেড, তো জেড সমান জেড নট, মানে এটা তাহলে এক্স নট কমা ওয়াই নট কমা জেড নট পয়েন্ট দিয়ে যায়। এইভাবে লেখা যায়। আবার অনেকে এইভাবে লেখে যে সিম্পলি এইটা লিখলেও তো হয়, এ এক্স মাইনাস এক্স নট প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই নট প্লাস সি জেড মাইনাস জেড নট এটা সমান জিরো, তাই না? কারণ এটা যদি এক্স নট ওয়াই নট জেড নট দিয়ে যায়, ওগুলো যদি এখানে বসাই তাহলে তো জিরো চলে আসবে, মানে সমীকরণটা সিদ্ধ হবে। সেগুলো সবই প্লেনের ইকুয়েশন। ওকে, তো প্লেন বের করার অ্যাকচুয়ালি এই একটা এটা উইয়ার্ড হয়ে গেল না? কোনটা? মানে লেফটে 3টা ভেরিয়েবল, মানে এবিসি 3টা, আর রাইটে মাত্র 2টা। রাইটে দুইটা কই? এ আর বি ও ভেরিয়েবল না, মানে এইটা আর এটা, কনস্ট্যান্ট গুলো। এইটার আর হ্যাঁ, এইটার মানে কথা। হুম। ও এইখানে আসলে আমি এখানে ওই সি কনস্ট্যান্টটার মান আমি বের করে নিতে পারবো তো, যে সি কত এখানে, যে কোন সি? মানে এখানে যে সিটা ইউজ করছি, যদি মানে এই হ্যাঁ, ইকুয়েশনটাকে, মানে আমি বললাম যে লেফটে লেফটে ইউজ করে যদি আমি ইকুয়েশন বের করতে চাই তাহলে এবিসি বের করতে হচ্ছে, ঠিক না? কিন্তু রাইটে জাস্ট এবি বের করলে হয়ে যায়, মানে এটা উইয়ার্ড লাগতো। একটা ইকুয়েশন বের করতে কয়টা জিনিসের মান বের করতে হয় হ্যাঁ আমরা এখানে, পড়ছিলাম না? হ্যাঁ এখানে আসলে দেখা যায় যে অন্য ইনফরমেশন আবার দেওয়া থাকে এই ক্ষেত্রে, এটা আমিও খেয়াল করছি, একটু ওয়ার্ড লাগছে, বাট আসলে এই সি এর মানটা বের করে ফেলা যায়, যে এটাকে একটু অ্যারেঞ্জ করলেই হয়, যে সেটা এক্স বুঝছি। নট বি ওয়াই মাইনাস ওয়াই নট মাইনাস, এখানে জেড কে এদিকে নিলে কিন্তু সি এর মান -1 হচ্ছে, এই যে, এরকম জানা। হ্যাঁ এই যে এটা এত, সো সি এর মান হচ্ছে আসলে -1। এজন্যই তুমি ওখানে সি এর মান একটা ধরে নিছিলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 4 + 2c + d তে। আচ্ছা, আচ্ছা, তো এখন ঠিক আছে। এটা বুঝলাম। আর এছাড়া আরও বেসিক আইডিয়া হচ্ছে, আচ্ছা একটা লাইনের ইকুয়েশন, সেইটা যেমন এরকম প্লেনের ইকুয়েশন বের করা যায়, সেরকমভাবে লাইনের ইকুয়েশন বের করা যায়। যেমন এই হচ্ছে একটা পয়েন্টের পজিশন ভেক্টর আর নট, আমি চাই যে এইখান থেকে এই লাইন দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন বের করতে। তো সেটাকে কীভাবে লেখা যায়? এটা হচ্ছে যে যদি আরেকটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট নিই আর, তাহলে আমার লাইনের ইকুয়েশনটা হবে এই আর মাইনাস আর নটের যে কোনো একটা স্কেলার গুণিতক। আমি যদি টি এর মান 0 বসাই তাহলে এই পয়েন্টটা পাবো, টি এর মান যদি 1 বসাই তাহলে এই পয়েন্টটা পাবো, 1 বসাইলে কি এটা পাবো না, টি এর মান যদি 0 বসাই তাহলে হচ্ছে এই পয়েন্টটাই পাবো। আর কেমনে টি এর মান 0 বসালে এটা কেমনে? সরি ধরো এরকম হবে, আর নট মানে আমার, মানে আমি এখানে এইভাবে বের করতে চাই, ধরো দুইটা পয়েন্ট দেওয়া, ম্যাথ দিয়ে করি, দেখো 2,4,1 এটা একটা পয়েন্ট, আমি চাই যে এইটা আর 1,1,2 এই পয়েন্ট দিয়ে পাসিং 3D স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। সেটা কীভাবে করব? আমি এখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট ধরে নিব ওই লাইনের উপর, ধরলাম সেটার পজিশন ভেক্টর আর, মানে সেটার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তো কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমি একটা লাইনের ইকুয়েশন বানাইতে চাইছি, ঠিক আছে? তো আমি এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, তো এটাকে এইভাবে চিন্তা করা যায় যে এই দুইটা ভেক্টরের যে ডিফারেন্স, এটাকে যদি আমি, দেখা যাচ্ছে না। আচ্ছা সো এই দুইটা ভেক্টরের এখন তো দেখা যাচ্ছে, তো এই দুইটা ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স, আমি বললাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এই দুইটা ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স
সেই ডিফারেন্সটার একটা স্কেলার গুণিতকই তো হচ্ছে এই দৈর্ঘ্যটা, তাই না? আমি টি এর এক একটা মানের জন্য এক এক দৈর্ঘ্যের ভেক্টর পাবো, মানে এক একটা জায়গা পাবো, তাই না? তো এই আর ভেক্টরকে তাহলে কীভাবে লেখা যায়? এটা হচ্ছে এই R1 প্লাস R2 মাইনাস R1 টি, ঠিক আছে? তো এটাই হচ্ছে লাইনের ইকুয়েশন। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, কারণ এটা হচ্ছে R1 ভেক্টর, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2 মাইনাস R1। আমি যদি সেটাকে যে কোনো একটা স্কেলার গুণিতক দিয়ে গুণ করি সেটা লম্বা হবে, অ্যান্ড দেন আমি যদি এই R1 এর সাথে ওই লম্বা ভেক্টরটাকে যোগ করি তাহলে আমি ফাইনাল ভেক্টরটা পাবো, ঠিক আছে? তো এইখান থেকে তাহলে আমি এরকম একটা 3D লাইনের সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে? যে আর হচ্ছে xi প্লাস yj প্লাস zk, R1 হচ্ছে 2i প্লাস 4j প্লাস k, R2 মাইনাস R1 হচ্ছে এটা থেকে এটা বিয়োগ মাইনাস i মাইনাস 3j প্লাস কে, এটার আবার টি গুণ। ওকে, দেন এটা কেমন সমীকরণ আবার? তো এখানে আমি বোথ সাইড থেকে এক্স এর সহগগুলো, আই এর সহগগুলো সমীকৃত করি। এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস টি, সো টি ইজ ইকুয়াল টু এক্স 2 মাইনাস এক্স। আবার এখান থেকে জে এর সমীকরণ সমীকৃত করি, ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3t, টি ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই বাই 3। আর জেড এর কে এর সমীকরণ যদি সমীকৃত করি, জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস টি। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো তিনটা টি তাহলে সমান, সো 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 1। এটাই আমাদের সেই 3D লাইনটার সমীকরণ, ঠিক আছে? ওকে, একটু দাঁড়াও। থ্রিডি লাইনে এটা কিন্তু কলেজে ছিল, ম্যাথের ভেক্টর চ্যাপ্টারে। তো 2,4,1 হ্যাঁ, মনে আছে। আর হচ্ছে 1, আমি তখন পারতাম না, 1,1,2। তো এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, সেই সমীকরণটা আসছে হইল এটা। টু মাইনাস এক্স ইকুয়ালস, অথবা ভেক্টর ফর্মে রেখে দিলেও হয়, 4 মাইনাস ওয়াই বাই 3 ইকুয়ালস জেড মাইনাস 1। দেখো এই দুইটা পয়েন্ট দিয়ে গেছে ওই লাইনটা। আচ্ছা, তো এবার আসি ওই ম্যাথটাই। এবার ওই ম্যাথটা তাহলে খুব সহজে বোঝা যাবে। হ্যাঁ, তো এখানে এটা। আচ্ছা, তো এখানে একটা স্পেস কার্ভ দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, জেড ইজ ইকুয়াল টু 2/3 টি কিউব। ওকে, এটা দেখতে কোনো একটা কার্ভ হবে, ইউনিট ট্যানজেন্ট। তো আর ভেক্টরটা হচ্ছে টিআই প্লাস টি স্কোয়ার জে প্লাস 2/3 টি কিউব কে। নাও ইউনিট ট্যানজেন্ট
t is equal to dds of r, which is ddt of r divided by ddt of r, এটার অ্যাবসলিউট ভ্যালু। ddt of r হচ্ছে I plus 2tj plus 2 by 2t square k divided by root over 1 plus 4t square plus 4t to the power 4, which is 1 plus 2t square. আচ্ছা, then b হচ্ছে প্রিন্সিপাল নর্মাল। তো প্রিন্সিপাল নর্মাল বের করব, dds of t is equal to k times n, then k হচ্ছে dds of t এর ম্যাগনিটিউড জানি, সো n হচ্ছে dds of t divided by magnitude of dds of t. সো ফার্স্টে dds of t বের করি, সেটা হচ্ছে ddt of t divided by ddt of s. ddt of t হচ্ছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো 1 plus 2t square whole square, আর ddt of r এর ম্যাগনিটিউডই হচ্ছে ddt of s এর ম্যাগনিটিউড, যেটা এটাই। সো এখানে অ্যাকচুয়ালি কিউব আসবে একটা, সো 1 plus 2t square v ddx of u, that is 2j plus 4tk minus I plus 2t j plus 2t square k, then এটা 4t। ওকে, সো এটা হচ্ছে আমাদের dds of t। সো এটা ক্যালকুলেট করলে আমাদের হলো প্রিন্সিপাল নর্মালের ইকুয়েশন আসবে। বাট যেহেতু আমাদেরকে বলছে পরে হচ্ছে t is equal to 1 এর জন্য করতে, t is equal to 1, তো আমি মানটা বসাই দিই। এখন মানটা বসানো যায়, এটা হচ্ছে I plus 2j plus 2k divided by 3। এবার এখানেও মান বসাই, 3 কিউব হচ্ছে 3 2j plus 4k minus I plus 2j plus 2k 4, so 6j plus 12k minus I minus 2j minus 4i minus 8j minus 8k divided by 27। so এরকম আসে যে minus 4i divided by 27 minus 2j divided by 27 plus 4k divided by 27। so এই হলো আমাদের dds of t। এটার আবার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা লাগবে, তো n is equal to 8টা রুট ওভার এটা। তো এটা ক্লিয়ার না? আচ্ছা, তো এখানে আমি এক কাজ করি, এই মানগুলো যেহেতু আগেও বের করে দেখাইছি, এগুলো স্কিপ করি, আমি জাস্ট ওই ভ্যালুগুলো ইউজ করে এই কয়টা দেখাই, এই প্লেনগুলো দেখাই। এখানে মানগুলো কি কি আসে দেখি। টি হচ্ছে এগুলো মান হিসেবে আসে টি এন আর বি।
তো এখানে দেখো সেকেন্ড কোশ্চেনটা বলছে ফাইন্ড ইকুয়েশনস অফ ট্যানজেন্ট, মানে আমরা তো ট্যানজেন্ট ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা বের করছি, আর আমার দরকার হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, মানে ওই যে লাইনের ইকুয়েশন। তো সেটা কীভাবে বের করব? তো সেটা বের করার ওয়ে হচ্ছে যে আমি এটা কোন পয়েন্টে করতে যাচ্ছি, যেখানে টি ইজ ইকুয়াল টু 1, মানে ওই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, এক্সের জায়গায় 1, ওয়াই 1, আর এটা হচ্ছে 2/3। সো এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা জানি যে এটা একটা পয়েন্ট, এখানে একটা ইউনিট ট্যানজেন্ট আছে এরকম, যার ইকুয়েশন হচ্ছে এটা, যে ভেক্টরটা হচ্ছে দেখতে এরকম। তো এই পয়েন্ট দিয়ে পাসিং আর এরকম এই ভেক্টর বরাবর স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে? সো ধরো ওইটা হচ্ছে এক্স ওয়াই জে, যে কোনো একটা পয়েন্ট। তাহলে আমি কি বলতে পারি না যে এক্স ওয়াই জে মাইনাস এটা, সে হচ্ছে, বা সিম্পলি এভাবে বলতে পারি না যে দেখো এটা হচ্ছে আমাদের এই এই ভেক্টরটা, মানে এটার পজিশন ভেক্টরটা আই প্লাস জে প্লাস 2/3k। তো আমি যদি এই ভেক্টরটাকে এইটাকে যে কোনো একটা ইয়া দিয়ে গুণ করি, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, স্কেলার দিয়ে গুণ করি, দেন এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে আমি কি একটা নতুন পজিশন পাবো না? সেটা কি এই লাইনের উপরেই, মানে একটু আগে যেভাবে করলাম, এটা হচ্ছে এক্স ওয়াই জেড ধরো, তো আমি বলতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে সমান আই প্লাস জে প্লাস 2/3k প্লাস ল্যামডা আই প্লাস 2j প্লাস 2k ডিভাইডেড বাই 3। তো এখান থেকে ইকুয়েশন কীভাবে আনবা? ওই যে এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা বাই 3। ওয়েট এটা আমি বুঝি নাই, হ্যাঁ মানে মেইন জিনিসটাই আচ্ছা আচ্ছা এই দেখাই। পয়েন্ট দিয়ে পাসিং এন্ড এটা হচ্ছে আমার ভেক্টর। হ্যাঁ এই ভেক্টর সমান্তরাল বা এই ভেক্টর বরাবর। তো ধরো আমরা তো একটা লাইনের ইকুয়েশন চাই, একটা লাইনের উপর কি অনেক পয়েন্ট আছে। আচ্ছা ওয়েট, আমাকে আগে বলো যে ইউনিট ট্যানজেন্টটা মানে এটা কি সবার জন্য না? তো এটা হচ্ছে এই পয়েন্টের জন্য। আমি t = 1 বসাই এটা আনছি না? হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টে। তো এখন আমি যদি ইউনিট ট্যানজেন্টটাকে যে কোনো একটা ইয়ে দিয়ে স্কেলার দিয়ে গুণ করি, তাহলে সেটা কী হয়ে যাবে? একটু লম্বা। এখন আমি যদি এই ভেক্টরটাকে ওই আগের পয়েন্টের পজিশন ভেক্টরটাকে এই ল্যামডাটি যোগ করি, তাহলে ভেক্টর যোগ করলে তুমি কি পাবা? একটা নতুন অবস্থান পাবা না? হ্যাঁ, এটা কেমনে ওইটার ইকুয়েশন হয়? ওই যে ওইটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, আর এই ল্যামডার মানের জন্য আমি সবগুলো পয়েন্ট পাবো। ল্যামডার মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হইলে এই পুরো রেখাটা পাবো না? আচ্ছা এক্স ওয়াই জেড এর রেখার উপর অবস্থিত। বুঝতে পারছো? সো এই যে ভেক্টরটা, এই যে এক্স ওয়াই জেড এর, এটা সমান কী হবে? এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা। ওই যে একটু আগে যেভাবে দুইটা পয়েন্টের মধ্যে রেখা বের করলাম, এটাও তো তাই। এখানে একটা পয়েন্ট আর একটা ভেক্টর দাও, ঠিক আছে? তো এখান থেকে x ইজ ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা বাই 3, তাহলে x মাইনাস 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু ল্যামডা। সিমিলারলি জে এর কোফিশিয়েন্টগুলো দেখো, y ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/3 ল্যামডা, তাহলে y মাইনাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ল্যামডা। আর z ইজ ইকুয়াল টু 2/3 প্লাস 2/3 ল্যামডা, তাহলে z মাইনাস 2/3 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে? তো এই সব ল্যামডাগুলো তো সমান সমান। সো আমি কি লিখতে পারি? এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ওয়াই মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু জেড মাইনাস 2/3। এটাই আমার এসের ইকুয়েশন, ওইখানে ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্ট রেখাটার সমীকরণ। একটু আগে তো আমি ইউনিট ট্যানজেন্ট জাস্ট ভেক্টরটা বের করছি, এবার ইকুয়েশন বের করতে বলছি। তো হয়েছে না এটা?
এটা বুঝছি? হ্যাঁ বুঝছি। তাহলে একইভাবে প্রিন্সিপাল নর্মালের ইকুয়েশনটা পারবা না? জাস্ট সেম প্রসেস, মানে 1,1,2/3 দিয়ে যাই, এবং মানে এবার এটার সাথে তুমি অ্যাড করবা কি ল্যামডা ইন্টু ওই ইউনিট প্রিন্সিপাল নর্মালটাকে, সেটাই কি হবে তোমার, মানে সহজভাবে বললে এটা যদি তোমার আর নট হয় তাহলে তোমার ওইটার ইকুয়েশন হবে আর মাইনাস আর নট, সরি, আর ইজ ইকুয়াল টু আর নট প্লাস ল্যামডা এন। এটা বুঝছো? হ্যাঁ মানে এই প্রসেসটাই, জাস্ট এবার এখানে নর্মাল বসাবো, বাইনর্মালটাও সেম, এখানে বাইনর্মাল বসাবো, আর এখানেও বাইনর্মাল বি। ক্লিয়ার? এবার আসি এই প্লেনের ইকুয়েশন। এবার আসি প্লেন, তো এটাও সহজ। এটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর, এটা হচ্ছে আমার নর্মাল ভেক্টর, এটা হচ্ছে আমার বাইনর্মাল। সেই ট্যানজেন্ট আর নর্মাল যেই প্লেনের উপর থাকে সেটাকে বলা হয় অস্কুলেটিং প্লেন। ওকে, তারপর এই যে দুইটা নর্মাল, এই দুইটা নর্মাল যেই তলের উপর থাকে সেটাকে বলা হয় নর্মাল প্লেন। ওকে, আর এই ট্যানজেন্ট আর বাইনর্মাল এই দুইটা যেই তলের উপর থাকে সেটাকে বলে রেকটিফাইং প্লেন। সো আমি সামারিটা বলি, টি অ্যান্ড এন অস্কুলেটিং, এন অ্যান্ড বি নর্মাল, মানে দুই কিসিমের নর্মাল একসাথে, সো এটা নর্মাল প্লেন। আর টি অ্যান্ড বি রেকটিফাইং, একটা বের করতে পারলে বাকিগুলো বের করতে পারবা। টি অ্যান্ড এন একটা বের করি, অস্কুলেটিং প্লেন। তো তুমি অস্কুলেটিং প্লেন বের করতে চাও, তাহলে তো আমি কি বলছিলাম যে একটা প্লেন বের করার জন্য তোমার কি দরকার বলো তো, কি কি লাগে একটা প্লেন বানাইতে? নর্মাল আর পয়েন্ট। তো তুমি যদি অস্কুলেটিং প্লেন বের করতে চাও, মানে এই প্লেনটা, এই প্লেনের উপর নর্মাল কে? বাইনর্মাল আর বাইনর্মাল। গুড। সো আমার ইকুয়েশন হবে কি, আমি আর এই পয়েন্টটা তো আমি জানি, এটা হচ্ছে সেই 1,1,2/3, যে টি ইজ ইকুয়াল টু 1 এর জন্য। ঠিক আছে, সো এখানে যে কোনো একটা পয়েন্ট নাও। সো আর আর এটা হচ্ছে তোমার কি আর নট ভেক্টর, সো আর মাইনাস আর নট ডটেড উইথ বি, এটা সমান কী হবে 0। এটাই কি অস্কুলেটিং প্লেনের ইকুয়েশন। তো আর হচ্ছে তোমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, আর নট হচ্ছে এটা আই মাইনাস জে মাইনাস 2/3 ডটেড উইথ বি। বি ভেক্টরটা কত ছিল? বি ছিল হইতেছে 2 minus 2 plus 1/3, 2 minus 2 plus 1/3, এটা ইজ ইকুয়াল টু 0। তো দেখো ডট প্রোডাক্টটা করলে একটা সমীকরণ চলে আসে। এটাই কি তোমার অস্কুলেটিং প্লেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো একইভাবে যখন নর্মাল প্লেন বের করবা, এটার সমীকরণ কি হবে? আর মাইনাস আর নট ডটেড উইথ টি ইজ ইকুয়াল টু 0, এটার জন্য আর মাইনাস আর নট ডটেড উইথ এন ইকুয়াল 0। ডান। ঠিক আছে, এই ছিল এই স্লাইডে, আর কিছু নেই। হ্যাঁ, করেও দেখায় নেই কিছু। ওকে, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিতেছি আর রেকর্ডিং, মানে মিটিং এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।